হ্যাঁ বন্ধুরা, আজকে আবার চলে আসলাম ক্লাসে। আমরা আগের দিন মাই পিসি শপ আমরা পেজ করেছিলাম, তো সেটার মধ্যে আমরা করছি আজকে মাই পিসি শপ। এই দেখো, এটা এখন পেস্ট করেছি এই পিসি মাই পিসি শপ। এবার আমরা কি করবো, এই পিসি শপের ডিসক্রিপশনটা পুরো এখানে দেবো। পিসি শপে কী কী সেল করছি না করছি এগুলো আমরা একটা ছোট করব। তো প্রথমে আমাদের দিতে হবে ফন্ট। আমরা যে লেখাটা লিখবো সেটার ফন্টটা কি সাইজ হবে, কি কালার হবে সেটা লিখবো। ফন্ট সাইজ ইকুয়াল টু 8, আমরা 8 করতে পারি, 1 থেকে 8। হ্যাঁ, কালার কালার কি করব, আমরা রেড করি, রেড, কালার রেড। এবার আমাদের যেটা আমাদের হেডিং হবে সেটা আমরা লিখি। হ্যাঁ, কোম্পানির কাউন্টার। এবার আমরা এটা বন্ধ করে দেব, ফন্টটাকে বন্ধ করে দেব। ফন্ট বন্ধ করে দিলাম, এটাকে সেভ করব, সেভ করে ওপেন করব, হয়ে গেল। আচ্ছা, হলো না, আমি ইচ্ছে করে এখানে একটা ফাঁকা রেখে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। আমরা ফন্ট সাইজ 8 ইকুয়াল টু কালার রেড কম্পোনেন্ট সেলস কাউন্টার, ঠিক আছে, ফন্ট বন্ধ করলাম। তো আমরা এই যে ফন্ট, এইটা পুরো একটা সেন্টেন্স হয়ে গেল, ও কিছুই বুঝতে পারেনি। ওকে বোঝাবার জন্য তো এই যে ফন্টটা 8 করা হবে, কালারটা রেড করা হবে, কোনটা ও বুঝতে পারছে না। এটাকে বন্ধ করতে হবে, লেস দেন সাইন দিতে হবে, না হলে এই জিনিসটা বুঝতে পারবে না, ও এরকমভাবে ফাঁকা রেখে দিয়ে যাবে। তো এইটা আমাদের খেয়াল রাখতে হবে, যার জন্য আমি এটা করলাম তোমাদের বোঝাবার জন্য। অনেক সময় লিখে গিয়ে একটা ছোট্ট কিছুর জন্য ভুল হয়ে গেলেই লেখাটা হয় না, মাথা খারাপ হয়ে যায়। এই দেখো লেখাটা, এইটুকুর জন্য লেখাটা প্রেস আউট হয়নি বা ওয়েবসাইটে শো করেনি। আচ্ছা, তো এইবার আমাদের কথা হচ্ছে যে আমাদের এই যে এই লেখাটাকে আমরা কি করব, এইখান থেকে এইখানে আনতে চাই, এইখানে আনতে চাই, এবং কি করব, আমরা এই লেখাটাকে আরও সরাবো। তো আমাদের সরাবার জন্য আমাদের একটা লাইন লিখতে হবে, বেশি কিছু লিখতে হবে না, আমরা জাস্ট একটা লাইন লিখবো, তাহলেই হয়ে যাবে। দেখো, এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা জুড়ে দেবো, এখানে কিচ্ছু লিখতে হবে না, একটা লাইন লিখলেই হয়ে যাবে। বডি, বডি কালার, এখানে সরি এখানে লাল আছে, তাহলে গ্রিন দেই। হ্যাঁ, গ্রিন, বডি কালার গ্রিন। এই যে এখান থেকে এটা সরবে লেফট মার্জিন, তোমরা নিশ্চয়ই খাতাপত্রে মার্জিন টানা থাকে বা মার্জিন টানতে হয় স্যাররা ম্যাডামরা বলে, তো এটা মার্জিন টানবে। সেই মার্জিন কতটা যাবে, লেফট মার্জিন, এটা নির্দেশ করবে লেফট মার্জিন। আর টপ মার্জিন হচ্ছে ওপর থেকে কতটা নামবে, তাহলে লেফট মার্জিন কতটা যাবে, এখানে ইকুয়াল টু দিয়ে আমরা ভরে দিলাম 50, 50 লিখলাম। এবার হচ্ছে টপ মার্জিন, টপ মার্জিন কতটা যাবে, ওটাও 50 করলাম। এবার কি করব, এই বডিটাকে বন্ধ করে দেবো, ঠিক আছে, বন্ধ করে দেবো, ব্যাস আমাদের কাজ শেষ। এখানে দেখো বডি কালার হবে গ্রিন, এটা গ্রিন হবে, আর লেফট মার্জিন মানে এদিকে 50 সরবে, আর টপ মার্জিন এদিকে 50 সরবে। এই দেখো সরেছে। এবার বিজি কালারটা হয়নি কেন, বিজিটা দেইনি এখানে, বিজি, এটা বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেইনি, শুধু কালার দিয়ে রেখেছি, কিচ্ছু বুঝতে পারেনি। এই কালার হয়ে গেল। এবার এই যে এটা সরলো, এটাকে আমরা আরও সরাতে চাই, তখন কি করব, আমি এখানে একটা 1 বসিয়ে দিই, 150 হয়ে গেল। দেখো এটাকে আরও ডান দিকে সরে আসবে, আরও এদিকে সরে আসবে, সরে আসলে এবার ওপর থেকে নিচে নামাবো, আবার এখানে দিয়ে দিলাম আমার মতো করে, তোমরা তোমাদের মতো করে দেবে। এই দেখো সরে আসলো। তো আমরা এটাকে আবার আগের জায়গায় রাখি, নাহলে পেজটা বারবার টানতে অসুবিধা হবে, সরি। এই ওয়ানটা কেটে দিই, এই ওয়ানটা কেটে দিই, তাহলে আমার ওপরে আগের জায়গায় আসবে, ওটা আমার দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এই
তাহলে আমরা কি কি করলাম, এই লাইনটা লিখে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করলাম। এটাকে ব্লু করতে পারি, এ দেখো একটু ব্লু করে দেখিয়ে দিই, সরি ব্লু, ব্লু হলো। আর লেখাটা রেড হলো, রেডটাকে তুমি যা খুশি করতে পারো, করে দিই একটু চেঞ্জ, দেখো ইয়েলো আর্থ, লেখাটা ইয়েলো হলো, লেখাটা রেড থাক, দেখতে ভাল লাগবে। আমি আবার লেখাটাকে রেড করে দিই, দেখতে ভাল লাগছে, দেখা যাচ্ছে রেড। ঠিক আছে, আচ্ছা আর বেশিক্ষণ নেই, আমি আজকে ক্লাস কম করে দেব, রেড। তাহলে আজকে আমরা কি শিখলাম, আমাদের যে হেডলাইনটা দিতে পারলাম, হেডলাইনটা আমরা যেখানে খুশি সেখানে নিতে পারছি আমাদের টপ মার্জিন এবং লেফট মার্জিন দিয়ে। এবার আমাদের এই দোকানে কি কি সেল হচ্ছে তার একটা লিস্ট করব। লিস্টে এটা আমরা কি করেছিলাম, ইউএল দিয়ে করব। ঠিক আছে, টাইপ, টাইপ সরি টাইপ সার্কেল, সার্কেল, এটা বন্ধ করে দাও। এবার আমাদের লিস্ট করতে হবে, হ্যাঁ লিস্ট, মাউস, আমরা মাউস সেল করছি। তোমরা বইয়ের দোকানে হলে বই লিস্ট করবে, গ্রোসারি হলে চাল ডাল তেল নুন রাইস অয়েল যা দরকার তাই করবে, মেডিসিন শপ হলে মেডিসিন করবে। কেবল, কেবল, তারপরে করছি আরেকটা কি করব, মনিটর। ঠিক আছে, এবারে মনিটর পরে ইমেলটা বন্ধ করব, বাস। এখানে কি একটা ভুল করেছি, এখানে এটা দেইনি, ইনভার্টেড কমাটা দেওয়া হয়নি, এই যে এসে গেছে। ঠিক আছে, এটাকে আমরা, এটা সার্কেলের জায়গায় স্কোয়ার দিই। এই দেখো স্কোয়ার হয়ে গেল। তাহলে তুমি এখানে সার্কেল স্কোয়ার যা খুশি তুমি দিতে পারো। এবার ধরো আমরা এই মাঝখানের লেখাটাকে বোল্ড করব, শুধু এখানে একটা বি ঢুকিয়ে দেব। ঠিক আছে, এইখানে বি ঢুকিয়ে দেবো আর বিটাকে এইখানে বন্ধ করে দেব, বিটাকে বন্ধ করে দেবো। দেখো এই লেখাটা বোল্ড হয়ে যাবে, মাঝখানের লেখাটা। ঠিক আছে, এই দেখো লেখাটা বোল্ড হয়ে গেল। এবার যদি হেডিংটা বোল্ড করতে চাও তাহলে এখানে চলে এসো, এখানে একটা বি ঢুকিয়ে দাও আর এখানে বিটাকে বন্ধ করে দাও, এখানে বন্ধ করে দাও, বিটাকে বন্ধ করে দাও। এই সেভ করে দিলাম, লেখাটা দেখো এবার বোল্ড হয়ে যাবে, এই লেখাটা বোল্ড হয়ে গেল। এরপরের দিন তোমাদের আমি একটা কাজ রাখলাম, আজকে আর বেশি কিছু করলাম না। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই লেখাটাকে তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো, এইখানেও লিখতে পারো। যেমন ধরো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে L1, হ্যাঁ এটাকে বন্ধ করো, মাউস, মাউস, তারপরে আবার L1 দিয়ে বন্ধ করো, আচ্ছা 1 বন্ধ করো, মাউসের উপর গেলে কেবল, কেবল লেখা আছে। ঠিক আছে, এই কটাকে উড়িয়ে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটা থাক নিচে, তাহলে এটাকে দিয়েছি, এটা দিয়েছি, এটা একটা ফাঁকা করি, হ্যাঁ মাউস কেবল। এবার এটা মনিটরটা দেওয়া বাকি আছে, মনিটর,
ঠিক আছে, দেওয়াটা ওকে ছিল, একই জিনিস কাজ করবে। ওটা লম্বাভাবে দিল যা, সেইভাবে দিল তা। এখানে বোল্টটা সরে গেল কেন? বোল্টটা আমরা দেইনি, আমরা বোল্টটা যেখানে দিতে পারি এখানেও দিতে পারি বোল্টটা, এবার দিয়ে দিলাম। মাউসের আগে বোল্টটা দিয়ে দিলাম, তাহলে মাউসটা বোল্ট হয়ে যাবে। মাউসটার পরে বোল্টটা বন্ধ করতে হবে, বোল্টটা বন্ধ করতে হবে। মাউসটা বন্ধ করলাম, ব্যাস। এবার তাহলে কি হবে, মাউসটা বোল্ট হয়ে যাবে। দেখো এই যে মাউসটা বোল্ট হয়ে গেল। আমরা যেখানে যেটা দেবো সেখানে সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে মোটামুটি শেষ করব। তোমাদের বলে রাখছি, তোমরা কি করবে, এরকম একটা পেজ করবে, 5টা লিখবে, লিস্টে 5টা বা 6টা লিখবে, লিখে প্রত্যেক কটা আলাদা কালার করবে এবং প্রথম এবং দ্বিতীয়টাকে বোল্ড করবে, বাকিগুলো সিম্পল থাকবে। ঠিক আছে, সব কটা সিম্পল থাকবে। এটা তোমাদের কাজ দিলাম, তোমরা চেষ্টা করবে, আশা করো নিশ্চয়ই পারবে, তোমরা ডেফিনেট পারবে। কেউ হয়তো তাড়াতাড়ি পারবে, তুমি হয়তো একটু দেরি পারবে, কেউ 2 ঘন্টায় পারবে, তুমি হয়তো 2 দিনে করবে। ঘাবড়াবে না, অসুবিধা হলে আমি আছি, ভিডিও দেখবে, আমাকে রাইট করবে বা লিখবে, ইংরেজিতে হোক বাংলায় হোক লিখে পাঠাবে। আমি তোমাদের যা যা সমস্যা চেষ্টা করব সেটাকে বুঝিয়ে দিতে বা জানিয়ে দিতে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুদের বলবে। আজকের মতো এখানেই শেষ করে দিলাম।